অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ম্যাচ হারলো, প্রত্যাশিত হারে আসলে নেতিবাচক দিক খুঁজে তেমন লাভ নাই। তার চাইতে বরং ইতিবাচক কিছু দিক নিয়ে আলোচনা করা যায়। ইতিবাচক দিক বলতে একমাত্র রিশাদ হোসেনই বোধ হয়। ম্যাচের বিরতিতে যখন বৃষ্টি হচ্ছিল তখন রিশাদ হোসেনকে নিয়ে একটা ডকুমেন্টারি দেখানো হচ্ছিল এবং ডকুমেন্টারিকে মুশতাক আহমেদ বলছিলেন যে বাংলাদেশের জন্য রিশাদ হোসেন স্পেশাল। এবং রিশাদকে যখন জিজ্ঞেস করা হলো তার বোলিং সম্পর্কে, তার বোলিং ভ্যারিয়েশন সম্পর্কে, তখন তিনি বললেন তিনি তার স্টক ডেলিভারিটার উপর খুব বেশি রিলাই করেন এবং তিনি অনেক কিছু শিখছেন এখনও। তার এখনও অনেক কিছু শেখার বাকি, যতটুকু শিখছেন দেশকে ততটুকু দেওয়ার চেষ্টা করছেন। আমার প্রশ্ন আসলে রিশাদ বাংলাদেশের জন্য কতটা স্পেশাল, যেমনটা মোশতাক আহমেদ বলছিলেন। স্পেশাল জিনিসটা মানে আমরা কি বুঝি? যে কোনো একটা ব্যতিক্রম একটা জিনিস, বিশেষ এই কারণে আমরা বলি যে জিনিসটা সচরাচর পাওয়া যায় না। রিশাদ হোসেন বা বাংলাদেশের লেগ স্পিনার সচরাচর পাওয়া যায় না, এই কথাতেই বোঝা যায় রিশাদ স্পেশাল। অনেক লেগ স্পিনারকে নিয়ে কিন্তু ট্রাই করা হয়েছে, অনেক বলতে জুবায়ের হোসেন লিখন, তানভীর হায়দার, সাব্বির রহমান কিংবা আমিনুল ইসলাম বিপ্লব, পরবর্তীতে রিশাদ হোসেন। কেউই ওই বিশ্বাসের জায়গাটা দিতে পারেননি, আস্থার জায়গাটা দিতে পারেননি। জুবায়ের হোসেন লিখন কিংবা আমিনুল ইসলাম বিপ্লব বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন, তারা উইকেটও পেয়েছেন, কিন্তু যে বিশ্বাসটা, যে ভরসাটা অধিনায়ক কোচকে দেওয়া যে এই 2-3 ম্যাচ খারাপ করলেও তার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা রিশাদ হোসেনের মধ্যে হাথুরু সিংয়ে দেখেছেন, শান্ত দেখেছেন, সাবেক নির্বাচক এবং বর্তমান নির্বাচকরা দেখেছেন। কেন দেখেছেন? রিশাদ সেটা দেখাতে পেরেছেন। শান্ত এক আক্ষেপ করে বলেছিলেন চট্টগ্রামে, আমি ওই প্রেস কনফারেন্সটায় ছিলাম, শান্ত বলেছিলেন যে অন্য ক্রিকেটারদের ক্ষেত্রে যেটা হয় তারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে ন্যাশনাল টিমে আসেন, রিশাদ ব্যতিক্রম, তিনি ন্যাশনাল টিমে পারফর্ম করে ঘরোয়া ক্রিকেট খেলেন, সেটাও খেলতে পারেন না সব সময়। যেমন নিউজিল্যান্ডে তিনি ভালো বোলিং করেছিলেন, পরবর্তীতে বিপিএলে এসে তিনি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। বিপিএলের টিম ম্যানেজমেন্ট তার উপর ওই রিলাইটা করতে পারেনি, যেহেতু লেগ স্পিনাররা বাংলাদেশে কখনোই ওই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পারেননি। রিশাদ হোসেন এই বিশ্বকাপে বিশ্বাসের জায়গাটা তৈরি করেছেন, তাকে নিয়ে তুমুল প্রশংসা। যেমন এই ম্যাচের আগে ম্যাথিউ হেইডেন একটা ডিসকাশনে বলছিলেন যে রিশাদ হোসেন একজন এক্সিলেন্ট লেগ স্পিনার, বাংলাদেশের একটা এক্সিলেন্ট লেগ স্পিনার আছে। আমরা সবসময় এই জিনিসটার স্বপ্ন দেখেছি, বাংলাদেশ ক্রিকেট রিলেটেড যারা আছেন তারা সবসময় এই জিনিসটার স্বপ্ন দেখেছে যে একটা বড় মঞ্চে বাংলাদেশি একজন লেগ স্পিনার ম্যাচ জেতাবেন, তাকে নিয়ে আলোচনা হবে। আমরা সবসময় রাশিদ খান, আদিল রশিদ, ইমরান তাহির কিংবা আগে সামিউল বদ্রি, তাদের নিয়ে আলোচনা করতাম। আমি এই জেনারেশনের লেগ স্পিনারদের কথা বলছি। আমাদের দলেরও একজন লেগ স্পিনার আছে যাকে নিয়ে এখন বিশ্বমঞ্চে আলোচনা হচ্ছে, এই কারণেই রিশাদ স্পেশাল। ম্যাথিউ হেডেনের কথা বলছিলেন, ম্যাথিউ হেডেন আরেকটা কথা বলছিলেন, রিশাদের লেগ স্পিনটা অনেকটা অনিল কুম্বলের মতো, এবং ম্যাথিউ হেডেন এটাও যোগ করেছেন তার হয়তো অনেক কিছু এখনো শেখার বাকি, শেখার প্রয়োজন। বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে যেটা হয়, সেটা ব্যাটসম্যান হোক, বোলার হোক বা ফিল্ডার হোক, যে কেউই হোক, প্রথমে তারা খুব ভালো পারফর্ম করেন, তারপর হারিয়ে যান। আসলে রিশাদের ক্ষেত্রে অমন হওয়ার সম্ভাবনা কতটুকু? আসলে এটা খুবই টাফ প্রশ্ন, ভবিষ্যৎ দেখার সুযোগ নেই। আমার মনে হয় না রিশাদ হোসেন হারিয়ে যাবেন। লেগ স্পিনারের ক্ষেত্রে যেটা হয়, আপনি তাকে বিশ্বাস করতে পারেন না, বিশ্বাস করতে একটু টাইম লাগে। যখন একজন লেগ স্পিনারের প্রতি ওই বিশ্বাসটা রাখা যায়, পরবর্তীতে তিনি কিন্তু রিটার্নটা দেন। আমি যদি ইন্টারন্যাশনাল কনটেক্সটের কথা বলি, আপনি খুব বেশি ম্যাচ খেলেননি ইন্ডিয়ান রাভি বিষ্ণয়ের কথা ধরেন, তিনি এক নম্বর বোলার ছিলেন ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল টি20 র্যাঙ্কিংয়ে। তো এই ধরনের বোলাররাও কিন্তু টপ সার্কিটে এসে পারফর্ম করেছেন, কারণ তাদের উপরে বিশ্বাসটা রাখা গেছে। ঈশ্বরদীপ খুবই দারুণ বোলিং করেন, আদিল রশিদ, তিনি আমি যদি ভুল না করি এক নম্বর র্যাঙ্কিং এর এখন বোলার, একজন লেগ স্পিনার। জর্জ বাটলার বলছিলেন যে আদিল রশিদ তার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। হ্যাঁ, রিশাদকেও ব্যাপারেও কিন্তু শান্ত বলতে পারেন বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। তো আপনি যখন জানবেন আপনার উপরে আপনার দলের সবার ভরসা আছে, ক্যাপ্টেনের ভরসা আছে, কোচের ভরসা আছে, আপনার স্পেশালিস্ট কোচ, স্পিন বোলিং কোচ, তার ভরসা আছে, দেশের মানুষের ভরসা আছে, তখন আপনার পক্ষে হারিয়ে যাওয়াটা কঠিন। আপনি হারাবেন না, আপনি হারাতে চাইবেন না, যখন আপনি দিনের পর দিন কষ্ট করে পরিশ্রম করে এই জায়গাটা এসেছেন। 2018 থেকে 2023 এই 5-6 বছরে রিশাদ হোসেন ঠিক কয়টা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন, আসলে পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত যে রিশাদ হোসেন মাঠের বাইরে বসে আছেন, এবং আমরা নিয়মিতই একই থিমে প্যাকেজও বানাইতাম, যেটাকে আমরা রিপোর্ট বলি। যে কি ধরনের রিপোর্ট?
যে তিনি অ্যাপ্রন পরে আছেন, তার হাতে পানির বোতল, এইটাই আসলে কমন ছিল। রিশাদ হোসেন আমরা যখন ডিপিএল কাভার করতে যেতাম কিংবা ঘরোয়া ক্রিকেটের কোনো ম্যাচ কাভার করতে যেতাম, দেখা যেত রিশাদ অ্যাপ্রন পরে আছেন, রিশাদ পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, সতীর্থদের পানি খাওয়াচ্ছেন, মাঝে মাঝে হয়তো ফিল্ডিং করছেন। এমনও দেখা গেছিল 2023-এ এক ম্যাচে তিনি 4 উইকেট নিয়েছেন, নিজের বলে নিজে ক্যাচ ফেলেছেন দেখে 5 উইকেট হয়নি আহ্বানের হয়ে, পরের ম্যাচ তাকে খেলানো যায়নি। কারণ দিন শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে আপনি ওই টিম কম্বিনেশনটাই খুঁজবেন, আপনি কিন্তু কে লেগ স্পিনার ওই জিনিসটা যাবেন না। ওই জিনিসটা বিসিবির কাজ। বিসিবির আওতাধীন যেসব টুর্নামেন্ট আছে যেমন এনসিএল, সেখানটায় বিসিবির দায়িত্ব, বিসিবি রিশাদকে পুশ করবে বা যে কোনো লেগ স্পিনারকে পুশ করবে, এবং সেটা বিসিবি করেও ছিল। বিসিবি কিন্তু এনসিএলে একটা নিয়ম করে দিয়েছিল, প্রতিটা দলে একটা লেগ স্পিনার খেলাতে হবে, শুধুমাত্র রিশাদ যেন ম্যাচ খেলতে পারেন এজন্য। কারণ আরেকজন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, তিনি পর্যাপ্ত ম্যাচ খেলতে পারতেন, রিশাদ পারতেন না। এজন্য সিলেক্টররা একটা নিয়ম পর্যন্ত করে দিয়েছিলেন যাতে রিশাদকে খেলানো হয়। রিশাদকে এভাবে খেলানো হতো, এ দলের সফর করানো হতো, এ দলের সাথে রাখা হতো, ন্যাশনাল টিমের সাথেও রাখা হতো। আমি 2022 এশিয়া কাপের কথা বলছি, 2022 এশিয়া কাপ ইউএইতে, সেখানে পর্যন্ত রিশাদকে নিয়ে যাওয়া হয়েছিল। এক হচ্ছে লেগ স্পিন সামলানো, রাশিদ খানদের এগেনস্টে খেলা, দ্বিতীয়ত রিশাদকে ওই ন্যাশনাল টিমের এনভায়রনমেন্টটা দেওয়া। তিনি যেভাবে এই ভরসাটা পেয়েছেন এবং যে কষ্ট করে তিনি এই জায়গায় এসেছেন, আমার মনে হয় না তিনি হারিয়ে যেতে এসেছেন। আমরাও বিশ্বাস করি আসলে রিশাদ হোসেন হারিয়ে যাবেন না। সবচাইতে বড় ব্যাপার যেটা, এরকম বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোরও বেশ নজর থাকে। আমরা যে লাস্টবার লিটন দাসের কথা দেখি, লিটন দাস ইন্ডিয়ার সাথে একটা ইনিংস খেলেছিলেন এবং পরেরবার আইপিএলে ডাক পেয়েছিলেন। আমরা বিশ্বাস রাখি, আশা করি রিশাদের বেলাও তেমনটা হবে। রিশাদ বাকি ম্যাচগুলোতে পারফর্ম করবেন এবং অন্যান্য দলগুলোর এবং ওয়ার্ল্ড ক্রিকেটের নজর কাড়বেন। রিশাদের জন্য শুভকামনা।